ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও এক দফা উস্কে দিয়েছে। উপসাগরীয় দেশগুলো জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা এখন পাল্টা আঘাত শুরু করেছে তেহরান। বৃহস্পতিবার বড় হামলার মুখে পড়ে কাতারের রাস লাফান। একযোগে হামলা হয় কুয়েত, আমিরাত ও সৌদি আরবের তেল শোধনাগারেও। আর এই অবস্থায় প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সৌদি আরব। বিশতম দিনে বড় টার্নিং পয়েন্টে মধ্যপ্রাচ্য সংঘাত, যাতে লক্ষ্যবস্তু এখন জ্বালানি অবকাঠামো। কোনো পক্ষই আর কেবল সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ না থেকে বরং অর্থনৈতিকভাবে অচল করে দিতে চায় প্রতিপক্ষকে। ইরানের দক্ষিণ পার্স বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। পারস্য উপসাগরের কাছে গ্যাস ক্ষেত্রে বুধবার হামলা চালায় ইসরায়েল। এতে ক্ষুব্ধ হয়ে কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইরান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিবার ভোর থেকে 2 দফায় হামলা চলে রাস লাফান গ্যাস ক্ষেত্রে। দক্ষিণ এশিয়ার পাশাপাশি ইউরোপ ও আফ্রিকার আরও অনেক দেশে রাস লাফান গ্যাস সরবরাহ করে। একযোগে হামলা চলে আমিরাত, কুয়েত ও সৌদি আরবকোর একটি তেল শোধনাগারেও। এই উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে হু হু করে। এ ঘটনায় ইরান দূতাবাসের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে কাতার। রিয়াদে এক বৈঠকে প্রতিবেশী দেশগুলোর উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে 12টি মুসলিম ও আরব দেশ। প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার সম্ভাবনার কথা জানিয়েছে সৌদি আরব। প্রয়োজন মনে হলে আমরা সামরিক পদক্ষেপ নেয়ার অধিকার রাখি এবং সময় এলে সেভাবেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আমাদের দেশ ও অর্থনৈতিক সম্পদ রক্ষা করতে পিছপা হব না। কাতারে ইরানের হামলায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন এই হামলার ব্যাপারে কিছু জানত না হোয়াইট হাউস। হুঁশিয়ারি দিয়েছেন কাতারে হামলা হলে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেয়া হবে। এদিকে প্রতিদিনই নিয়মিত বিরতিতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলে পর্যন্ত মোট 15 জনের প্রাণ ঝরেছে, আহত প্রায় 4,000। মিলা খন্দকার, চ্যানেল 24।